বিগত বছরগুলোতে বা 2024 বলো 25 বলো আমরা দীর্ঘ সময় কিন্তু তাপপ্রবাহের মধ্যে দিয়ে ছিল, কিন্তু এবার কিন্তু এর ব্যতিক্রম। এবার কিন্তু আমরা এপ্রিল মাসটা মোটামুটি সহনীয় অবস্থায় ছিল, তবে মার্চ মাসে তাপমাত্রা কিছুটা বেশি ছিল। এবং মে মাসে কিন্তু আমরা একটা মাত্র এখন পর্যন্ত তাপপ্রবাহ এটা 7 তারিখের দিকে শুরু হয়েছে, এবং 7 তারিখে শুরু যদি মৃদু আকারে শুরু হওয়ার পরে কিন্তু এটা কিন্তু ব্যাপকভাবে সারা দেশে বিস্তার লাভ করছিল, এবং আমরা এটাই বলছিলাম যে সোমবার থেকে এটা অনেকটা স্তীমিত হবে, এবং সেটাই হয়েছে। এবং এটা যেটা আছে এখন দেশের পশ্চিমাঞ্চলে এটা কিন্তু থাকবে কম বেশি বৃষ্টি, তার কারণে আমরা জলবায়ুগতভাবে কিন্তু আমাদের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত কিন্তু কম হয়ে থাকে, এবং এটা দেখা যাচ্ছে এটা আগামী 2-3 দিনে পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ থাকার একটা সম্ভাবনা আছে। তবে ওই পর্যায়ে যাওয়ার সম্ভাবনা কম, যে গত 42 ডিগ্রি বা 43 এরকম সম্ভাবনা আপাতত এই স্কেলে কম আছে। ঢাকাতে তাপমাত্রা তো বৃষ্টির যে ইয়েটা কম বেশি থাকবে, তবে সহনীয় অবস্থায় থাকবে আর কি। এখনকার যে বৈশিষ্ট্য, আবহাওয়ার যে বৈশিষ্ট্য, এখনকার তখন বৃষ্টিপাত হলে বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু কালবৈশাখী ঝড়, দমকা ঝড়, বাতাস, লাইটেনিং, শিলাবৃষ্টি, বজ্রপাত, এগুলো কিন্তু এর সঙ্গে মানে বৃষ্টিপাত একা আসার সুযোগ নেই, কিন্তু এই বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে এই ইয়েগুলো চলে আসে কিন্তু। এখন যে এপ্রিল মে মাসে এটা কিন্তু ঘূর্ণিঝড়ের সময় কিন্তু আমাদের দেশে, এবং আমরা কিন্তু আমার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে কিন্তু আমরা বলছিলাম যে 1 থেকে 3টে লঘুচাপ হতে পারে, যার মধ্যে একটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তবে এখন পর্যন্ত আমরা যেটা দেখছি যে আপাতত কয়েকদিন, 5-7 দিন কিন্তু এরকম কোনো সম্ভাবনা নেই। তবে একটা নিম্নচাপ বা হওয়ার সম্ভাবনা আছে, তার কারণে আমরা প্রতি বছরে দেখে থাকি যে বর্ষা, তার কারণ সামনে জুন মাস, আমাদের বর্ষা শুরু হতে যাচ্ছে। জুন মাসের আগ মুহূর্তে কিন্তু একটা নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হয়ে তারপর কিন্তু বর্ষাটা শুরু হয়ে যায় আমাদের দেশে। তো এখন এবারও দেখা যাচ্ছে এটা সম্ভাবনা রয়েছে, তবে আপাতত আমরা 4-5 দিন বা সপ্তাহখানেক ওই সম্ভাবনা দেখছি না, তার কারণ একটা ঘূর্ণিঝড় তৈরি হলে এটা কিন্তু আমরা 7 দিন আগে থেকে বুঝতে পারি যে এটা একটা লঘুচাপ। অনেকগুলো ধাপ পার হয়ে আসার পর কিন্তু এটা ঘূর্ণিঝড়ের রূপ নিল। প্রথমে লঘুচাপ, হয়তো এটা সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ, এবং এর পরবর্তীতে কিন্তু এটা ঘূর্ণিঝড়ের রূপ নেয়। তার মানে আমরা একটা সময় হাতে সপ্তাহখানেক সময় হাতে পেয়ে থাকি। তো এখন পর্যন্ত আমরা যেটা দেখি আপাতত ওরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে হওয়ার সম্ভাবনা আছে।